ভারতের কলকাতায় খেলতে আসছে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু প্রশ্ন হলো, ভারত যদি ব্রাজিলকে আনতে পারে তাহলে বাংলাদেশ কেন পারে না? আমরা কি সত্যি এত পিছিয়ে, নাকি এর পেছনে আছে আরো বড় বাস্তবতা? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। ভারতের ফুটবল ফেডারেশন এবং আয়োজক প্রতিষ্ঠান যৌথভাবে ব্রাজিল জাতীয় দলকে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এমন একটি ম্যাচ আয়োজনের জন্য শুধু অর্থ থাকলেই হয় না, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্যিক স্পন্সর এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমাদের আন্তর্জাতিক মানের ভেন্যু সীমিত। বড় ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রচার সুবিধা এবং দর্শক ব্যবস্থাপনায় এখনো অনেক উন্নতির সুযোগ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচ। ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপের বড় দলগুলোকে প্রীতি ম্যাচ খেলতে আনতে কয়েক মিলিয়ন ডলার খরচ করতে হতে পারে। এর অর্থের বড় অংশ সাধারণত স্পন্সর, সম্প্রচার সত্ত্ব এবং টিকিট বিক্রি থেকে আসে। বাংলাদেশ এমন বাণিজ্যিক বিনিয়োগ এখনো খুবই সীমিত। তবে এর মানে এই নয় যে দায় শুধু বাফুফের। স্পন্সর, সরকার, কর্পোরেট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ফুটবলের অবকাঠামো সবকিছু মিলিয়ে এমন আয়োজন সম্ভব নয়। তাই এককভাবে কাউকে দোষ দেওয়া বাস্তবসম্মত নয়। তবে এটাও সত্য, সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় জাতীয় দলে যোগ দেওয়ার পর বাংলাদেশের ফুটবল নিয়ে আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, দর্শক সমর্থন বাড়ে, স্পন্সর এগিয়ে আসে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশও বড় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনার কি মনে হয়, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ কি পারবে ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য কোনো বিশ্বসেরা দলকে ঢাকায় এনে ম্যাচ আয়োজন করতে, নাকি আমাদের ঘরোয়া ফুটবলের ভিত্তি আরো শক্ত করতে হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।